প্রাইমারি এডুকেশন বাংলার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের আয়োজন পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের জন্য। আজকের ক্লাসটি জ্যামিতি ক্লাস। আজকের এই জ্যামিতি ক্লাসে তোমাদের স্বাগতম। এর পাঠ পরিচিতি পঞ্চম শ্রেণীর গণিত। এসো নিচের ছবিগুলো মনোযোগ সহকারে দেখি। উপরের ছবিগুলোতে জ্যামিতির যে আকৃতি দেখানো হয়েছে তাকে চতুর্ভুজ বলে। এসো নিচের ছবিগুলো আবারও মনোযোগ সহকারে দেখি। দেখো, উপরের ছবিগুলোতে কোন ধরনের চতুর্ভুজ দেখানো হয়েছে তার নাম বলতে পারবে? বর্গ। আজকে আমাদের পাঠ হচ্ছে বর্গ। আজকে আমরা বর্গ সম্পর্কে জানব। এটা অধ্যায় 10। শিখনফল, এই পাঠ শেষে তোমরা বর্গকে আকৃতি অনুসারে পৃথক পৃথকভাবে সাজাতে পারবে, নির্দেশনা অনুযায়ী বর্গ আঁকতে পারবে, বর্গের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান তাকে বর্গ বলে। যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান তাকে বর্গ বলে। দেখো, এখানে 4টি বাহুই সমান, 4টি বাহুই সমান এবং 4 সেন্টিমিটার করে। চারপাশের যে 4টি বাহু 4টি 4 সেন্টিমিটার এবং 4টি কোণ আছে, 4টি কোণই সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আমরা জানি সমকোণ মানে 90 ডিগ্রি। এখন একক কাজ করো, খাতায় বর্গ কাকে বলে লেখো। প্রত্যেকে নিজের খাতায় লেখো। এসো আমরা ত্রিকোণী সেট, স্কেল ও পেন্সিলের সাহায্যে বর্গ অঙ্কন করি, যার বাহুর দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। আমি যেভাবে আঁকছি তোমরাও স্কেল ধরে এবং ত্রিকোণী সেট ধরে সেমভাবে আঁকতে পারো, সমানভাবে আঁকো। আমি ত্রিকোণী সেট ব্যবহার করে এবং স্কেল ব্যবহার করে বর্গ আঁকছি। দেখো, দুই পাশে আমরা বাহু এঁকে নিলাম। এখন আমরা স্কেল ধরে 4 সেন্টিমিটার পর্যন্ত রেখে একটা ডট দিয়ে দিব। এই ডট অর্থ হচ্ছে ওই পর্যন্ত আমার 4 সেন্টিমিটার হয়, এটা নির্দেশ করলাম। এখন এই 2 ডট আমরা যোগ করে দিব স্কেলের সাহায্যে। দেখো, এখন আমরা স্কেল ধরে দেখব যে চারপাশে 4 সেন্টিমিটার। তাহলে উপরের চিত্রে ক, খ, গ, ঘ একটি বর্গ, যার 4টি বাহুই 4 সেন্টিমিটার এবং 4টি কোণ 90 ডিগ্রি। এখন জোড়ায় কাজ করব আমরা, অর্থাৎ তোমরা দুই বন্ধু মিলে কাজ করো। ত্রিকোণী সেট, স্কেল ও পেন্সিলের সাহায্যে বর্গ অঙ্কন করো, ঠিক আমি যেভাবে শিখিয়েছি। এসো আমরা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে বর্গ অঙ্কন করি। এর আগে আমরা শিখেছি স্কেল এবং ত্রিকোণী সেট ব্যবহার করে বর্গ অঙ্কন করা। এখন আমরা শিখছি কম্পাস ব্যবহার করে এবং স্কেল ব্যবহার করে বর্গ অঙ্কন করা। ঠিক আমি যেখানে কম্পাস ধরছি তোমরাও সেভাবে সেই বিন্দুতে কম্পাস ধরে বর্গ অঙ্কন করার চেষ্টা করবে। এখন আমরা এটা যোগ করে দিব। নিচের বিন্দু এবং যেটা আঁকছি এই 2 বিন্দুতে যোগ করে দিব। আমরা 4 সেন্টিমিটার ধরে ওখানে একটা বিন্দু এঁকে নিলাম। তাহলে আমার পরবর্তী বাহু আঁকতে সুবিধা হবে। এই বিন্দুর উপর এখন আমরা কম্পাস ধরে সেমভাবে এখানে আবারও বাহু এঁকে নেব। এখন এই 2 বাহু আমরা যোগ করে দিব, 2 বিন্দু আমরা যোগ করে দিব। এখন এটাও আমরা স্কেলের সাহায্যে এই পাশে 2 বিন্দু যোগ করে দিব। দেখো, এখানে ক, খ, গ, ঘ একটি বর্গ, যেটা আমরা পেন্সিল, কম্পাস ও স্কেলের সাহায্যে অঙ্কন করেছি। এখন দলীয় কাজ।
তোমরা দুইটা দলে ভাগ হও। একটা দল হচ্ছে কম্পাস দল এবং আরেকটা দল হয়ে যাও ত্রিকোণী দল। কম্পাস ব্যবহার করে একটি বর্গ অঙ্কন করো কম্পাস দল, যার বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এবং ত্রিকোণী সেট ব্যবহার করে ত্রিকোণী দল একটি বর্গ অঙ্কন করো যার বাহুর দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। এখন আমরা বর্গের বৈশিষ্ট্যগুলো জেনে নেই। বর্গের 4টি বাহু পরস্পর সমান, বর্গের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, বর্গের 4টি কোণই সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, বর্গের বিপরীত কোণগুলো পরস্পর সমান, বর্গের কোণদ্বয় পরস্পর সমান, বর্গের কোণদ্বয় পরস্পরকে সমকোণে সমখণ্ডিত করে। এখন তোমরা পাঠ্য বইয়ের 100 এবং 101 পৃষ্ঠা বের করো এবং লক্ষ্য করো। তোমরা নিজেই চেষ্টা করো বর্গ কাকে বলে, বর্গের 3টি বৈশিষ্ট্য লিখো এবং বর্গের চিত্র অঙ্কন করো। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এটা হচ্ছে অবজেক্টিভ। বর্গের প্রতিটি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। বর্গের সমকোণ কতটি? 4টি। বাড়িতে একটা ডট কাগজে বিভিন্ন মাপের বর্গ এঁকে আনার চেষ্টা করো। আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আসবো পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।